সবে আমি যে সবারই মা তোরা মা বলে ডাকি রে সবে আমি যে সবারই মা সকল আশাকে হরি বই আমি ব্যর্থ শিবকন্যায় আমি ভক্তের মানবিতেই চাও তোর সকল আশাকে করি বই আমি ব্যর্থ এই মর্তলাতে হবে শিবকন্যা পদ্মাবতী বিশ্ব কিন্তু কেমন করে মর্তলাকে বাবু আমি বিশ্ববিদিতা হতে আমি যদি নাও হতে পারি তাহলে যে আমি কি কেউ দেবী বলে মানবে না বিড়ম্বনা ছুটে যাব আমি সুযোগ পরিত্যাগ করে ওই কৈলাসপুরী পিতার গোচরে বলি বই আমি পিতারই গোচরে গিয়ে মম দুঃখের কথা যদি আমায় পিতা কোনো বুদ্ধি দেয় তাহলে হবে আমি মর্তলাকে বিশ্ব কোথায় রে সাজাই দে মামা হংসরাও নিয়ে চলো এই কৈলাসপুরী আমার মনসাকে এই মর্তধামে পাঠিয়েছে সমস্ত দেবতার এই চম্পলার চাঁদি অধিকারের হস্তে সে যেন পুজো নিয়ে ফিরে আসে যদি সে পুজো না পায় তবে সে হবে না বিশ্বপূজিতা তাই চিন্তায় আমি অতি ব্যতিব্যস্ত এখন বসে ইস্তিদামি করি আমার মনসাকে শতকোটি প্রণামে পিতামহ আশীর্বাদী করিবা তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ পিতা গো বলো মা আমার যে সকল আশা ব্যর্থ হয়ে গেল কেন মা কেন আমি যে পারলাম না মর্তলাকে বিশ্বপূজিতা হতে আমি যে মানবী চাঁদের হস্ত থেকে পুষ্প জল নিতে পারলাম না পিতা চাঁদের হস্তে তুমি এখনো পুজো নিতে পারোনি কেন মা কেন কেন কিসের জন্য তোমাকে পুজো দিচ্ছে না তুমি চাঁদের কেমন কি ক্ষতি করেছো এক এক করে ওই চাঁদ সদাগরে
আমি তোথা ধনন্তরীকে ইহলোক থেকে পাঠিয়েছি আমি ওই বড় লোকে, তবুও যে চাঁদ দিল না পুষ্প চাঁদ। মনসা, তুমি যে চাঁদের 6 পুত্রকে মেরেছ, তার বাগানে বাড়ি কেটেছ ঠিক আছে, তার নিত্য ধনন্তরীকে মেরেছ ঠিক আছে, কিন্তু কিন্তু সে পুত্রের জন্য যে পাগল হয়ে গেছে। পিতা গো, আজ আমি দুই নয়নে থেকে দেখলাম ওই নন্দনী কাননে চাঁদ সদাগর সরেকা যেন পুত্র শোকে পাগলিন হয়ে পড়েছে। পাঠিয়েছিলাম আমার ওই নাককে চন্দনে কাষ্ঠ নানের লাগিয়া, সংবাদ দিল ওগো জননী, চাঁদ সদাগরের সনেকা পুত্র শোকে যে পাগলিনী হয়েছে। হ্যাঁ, আমি তো পুত্রেই বলেছি, কিন্তু পিতা গো, যে পুত্রের জন্য পাগল, তুমি যদি এখন তাকে পুত্র দাঁড়ে করতে পারো, তবে সে তোমাকে তোমার পদতলে দিতে পারে ফুল পুষ্প। চলো পিতা। বলো মা। ওই স্বর্গের অনিরুদ্ধ উষা ছিল নন্দনে কাননে। উষা অনিরুদ্ধ বলে ওগো, যদি আমি হতাম তার সন্তান, মুছে দিতাম আমি তার নয়নের চাও। উষা বলে, যদি আমি হতাম তার পুত্রবধূ, তাহলে মা মনসার রাঙা চরণে দেওয়াতাম পুষ্প চাও। বলো পিতা। তবে আমি তোমাকে একটি যুক্তি দিতে পারি, তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো। বলো পিতা গো। করবে পদ্মা, তুমি ছুটে যাও সেই ইন্দ্রপুরী, ইন্দ্রদেবের কাছ থেকে ফলে বলে কৌশলে যেমনই করে হোক তোমাকে অনিরুদ্ধ উষাকে হরণ করে এনে এই মর্ত নামে দিতে হবে তার জন্ম। এইভাবেই হবে তোমার পূজার প্রচার, এইভাবেই হবে তোমার পূজার প্রচার। দিলেই দিলেই মারবে মারবে, বুঝিয়ে দেবো চাঁদি আমি এই দেবীর সানে বাদ করার কি পিতাই আমায় আদেশ দিয়েছে, ছুটে যাবো কৈলাস মুড়ি ত্যাগ করে আমি স্বর্গ রাজ্যে। ওই দেবরাজ ইন্দ্রের গোচরে অনিরুদ্ধ উষাকে হরণ করে দেবো আমি মর্তলোকেই জন্ম। এই অমরাবতীতেই আজই আমি 36 কোটি দেব দেবীর আশীর্বাদে হয়েছি আজই আমি এই ইন্দ্রপুরের রাজা। তাই তো আমাকে প্রথমে আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবীর আমার গ্রহণ করি, তারপরে আমি আমার রাজ্যখানা গ্রহণ করব। ও এই তো আমার আরাধনা হয়েছে, এবারই আমি আমার আসনখানা গ্রহণ করি। একই দৃশ্য দেখলাম আমি আজ আমার রাজ্যখানা গ্রহণ করার সাথে সাথে যেন আমার সিংহাসনে কেঁপে উঠল। জানি না মনে আসলে মনে হয় আমার রাজ্যের দিকে ধেয়ে আসছে, মনে হয় আজই আমার রাজ্যখানাকে যারা দখল করবে। না না না, আমি শক্ত হাতে দেহকে শক্ত করে আমি আমার সিংহাসন পরিচালনা করব। এটি নারীর কণ্ঠস্বর। তব চরণে শতকোটি প্রণাম
দেবরা। আশীর্বাদ করি মনসা, তোমার মনের আশা পূর্ণ হোক মনসা। বুঝেছি বুঝেছি মনসা, তোমাকে পাঠিয়েছিলাম সেই মর্থলোকে পূজা পাওয়ার জন্য। তোমাকে বলেছিলাম তুমি মানবের হাতে পূজা নিয়ে এলো সেই স্বর্গ রাজ্যে। তাহলে তুমি সত্যি মানবের হাতে পূজা পেয়েছো? না দেবরাজ না, পূজা পাওনি। আমি যে মর্তলোকে পুষ্পচরণ নিতে পারলাম না। তাহলে কেন এসেছো এই স্বর্গপুরীতে? এসেছি আজ বড় দুঃখ বেদনা নয়। দুঃখ নিয়ে? এমনকি তোমার মনের দুঃখ রয়েছে, যেই সেই দুঃখ নিয়ে ছুটে এসেছো তুমি এই স্বর্গপুরীতে? বলো বলো ভক্তি তোমার মনের দুঃখের কথা। দেবরা, মনসা শুনবে মম দুঃখের কথা। হ্যাঁ, দেব শোনো হে, শোনো দেব মম দুঃখের কথা। মনসা দেব শোনো হে, শোনো দেব মম দুঃখের কথা। বলো বলো মনসা। বারো মাসে পূজা দেব সর্বদেবে পায়। সত্যি? শিবয়ংশী জন্ম আমার বিফলে যে যায়। মনসা, দেবরা, আমার কৃপা করো। বারো মাসে পূজা দেব সর্বদেবে পায়। হ্যাঁ, শিবয়ংশী জন্ম আমার বিফলে যে যায়। দেবরা, বলে দিচ্ছ রে। পূজা খেতে গেলাম আমি ছালো মালু ঘরে। ভক্তি ভাবে শনি কাজে নীল পুঁজিবারে। দেবরা, মনসা দেব শোনো হে, শোনো দেব বাবু দুঃখের কথা। মনসা বলো বলো মনসা, তার জন্য আমি কি করতে পারি? আমি যে তোমার কাছে কিছু ভিক্ষে চাই। ভিক্ষে চাও? হ্যাঁ দেবরা, তুমি আমার কাছে ভিক্ষে চাও? বলো বলো তুমি এমন কোন ভিক্ষে নেবে মনসা? দেবে তো আমায়, কিন্তু তার পূর্বে যে তোমায় সত্য করতে হবে। সত্য? হ্যাঁ, বেশ বেশ, তোমার সেই ভিক্ষে চাওয়ার পূর্বেই তোমার সঙ্গে আমি সত্যি আবদ্ধ। সত্য শতবার, সত্য শতবার। সত্য যদি লঙ্ঘন হয় সত্য যদি লঙ্ঘন হয় নরকে হয়। বলো মনসা বলো, যখন তোমার সঙ্গে সত্য করেছি তুমি বলো তুমি আমার কাছে কোন ভিক্ষে চাইছো? আমি যে এই যে তোমার আমার আমতিতে দুইটি পুষ্প ভিক্ষে চায়। হাসালে হাসালে মনসা, সামান্য দুইটি পুষ্প চাও? বলো তোমাকে কোন পুষ্প দেব? এই আমার বাগানের মধ্যে রয়েছে রজনীগন্ধা অপরিচিতা। বলো বলো তুমি কোন পুষ্প চাও? আমি যে এই পুষ্প চাই না, এই পুষ্প চাও না? আমি যে অন্য কোনো পুষ্প চাই দেব না। অন্য পুষ্প? তবে বলো বলো মনসা, তুমি কোন পুষ্প চাও? ওই যে তোমার অনিরুদ্ধ উষা, আনন্দ উৎসব? তাদেরকে দ্বাদশটি বছর লাগে আমার হস্তে তুলে দাও। একে শোনালে মনসা, একে শোনালে। আজ তুমি আমার প্রাণের হৃদপিণ্ডকে তুমি চাইছো ভিক্ষে? অসম্ভব অসম্ভব মনসা, আমি আমি আমার এই অনিরুদ্ধ উষাকে ভিক্ষা দিতে পারবো
সত্য করেছে দেবরা। যা চাইবে ভগ্নী পদ্মাবতী তুলে দেবো আমি তোমার হস্তে। তাহলে বিলম্ব কেন? দেহ আমায় অনিরুদ্ধ উসারে। তাই তো আমি এই কথা শোনার পূর্বে তোমার সঙ্গে করেছি। সত্য একদিকে আমার হৃৎপিণ্ড অনিরুদ্ধ উষা, আর একদিকে তোমাকে দেওয়া কথা। বলতে পারো মনসা, বলো দেবরা। আমি আমার এই অনিরুদ্ধ উষাকে তোমার হাতে কিভাবে আর বহন করে দেব? উপায় রয়েছে দেবরাজ মামা কাছে। আসিবে অনিরুদ্ধ উষা নৃত্য করিতে। ওই নৃত্যের তালে তালে করিব আমি তাদের তাল ভঙ্গ। সঙ্গে সঙ্গে দেবে তাদের তুমি এই সে মনসা, তোমার এই কথায় অক্ষরে অক্ষরে পালন করে আমি এক্ষুনি এই অমরাবতীতে অনিরুদ্ধ উষাকে ডেকে এখানে হবে নৃত্যের আয়োজন। সেই নৃত্য দেখার জন্য আমি স্বর্গের সম্পূর্ণ দেব দেবীকে আমন্ত্রণ করে আজ এই ইন্দ্র সভায় হবে ইন্দ্র সভা। অপেক্ষা করে মনসা। এদিকে পরিমল মণ্ডল আর বিষ্ণু মণ্ডল তারা দুই বন্ধু মিলে মায়ের চলে করেছে 10 টাকা দান আর 20 টাকা দক্ষিণা। মায়ের কাছে প্রার্থনা করি যে আসানি দান করেছে দুই বন্ধু তাদের মনোবাসনা যেন পূর্ণ হয়। জয় জয় মা মনসা দেবীর জয়। চিত্রসেন, চিত্রসেন, চিত্রসেন এসেছো? হ্যাঁ বাবু। তোমাকে কেন ডেকেছি জানো চিত্রসেন? আমাকে না বললে আমি কি করে জানবো হ্যাঁ বাবু? তা তো অবশ্য। হ্যাঁ। এখনো তোমাকে ছুটে যেতে হবে সেই অনিরুদ্ধ উষার নিকট। ও অনিরুদ্ধ উষাকে ডাকতে হ্যাঁ, দিতে হবে। এই যে আমাদের সিজুয়া পরিত্যাগ করে আমাদের ভগ্নী মনসা এসেছে এই ইন্দ্রপুরীতে দেখবেই অনিরুদ্ধ উষার নৃত্য। তাই হবে মহারাজ। তারপরে তোমাকে ছুটে যেতে হবে সকল দেব দেবীর নিকট। সকল দেব দেবীকে আমন্ত্রণ করে আমার এই অমরার পদ্ধতিতে উপস্থিত করবে। আজ হবে এখানে নতুন করে ইন্দ্র সভা। তাই হবে মহারাজ। আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত থাকেন। আপনার কথা মতো আমি সব কাজ করে দিচ্ছি। বেশ চিত্রসেন, এই তো এখন আমি ছুটে যাব ওই অনিরুদ্ধ কাছে, তাদের ডেকে নিয়ে আসবো। প্রভু গো, সত্যি গো, সকল দেবদেবীর মনে জয় করে আমরা প্রধান নর্তকী হতে পেরেছি গো। হ্যাঁ, তাই এই শীতের সময় মনে বহু প্রশ্ন জাগে জানো তুমি। এমন কি প্রশ্ন জেগেছে উষা তোমার মনে আজকে? বলবো, বলো। আ la la la
গোলাপ তুমি হাজার তারা মাঝে একটি যে চাঁদ তুমি যে তোমারে 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 প্রভু কথায় কথায় আমরা অনেক বিলম্ব করেছি। হ্যাঁ। এসো এবার আমরা বিশ্রাম করি। এসো এই তো দেবদেবীকে আমার নিমন্ত্রণ জানানো হয়েছে। অনিরুদ্ধ উষার কাছে যে ডাকবি না কেন? কোথায় অনিরুদ্ধ উষা? সে কি কার ঘটেশ্বর? তবে কি মাতুলে দা যাই দেখে আসি। হ্যাঁ। সে কি গো তুমি যে? ও আমি কেন আসলো জানো? না আমাদের মহারাজ আমার প্রণয় তোমাদের ডেকে পাঠিয়েছে। তাই হ্যাঁ বেশ আমরা যাব, কিন্তু হরগড়ি পুজো করি তারপর যাব। কিন্তু কেন ডাকলো? ও কেন ডেকেছে জানো? কেন? ওই যে সিজুয়া হইতে দেবী মা পদ্মাবতী মনসা এসেছে তাদের আমাদের মহারাজের কাছে। মা মনসার মনে আশা আছে যে তোমাদের নৃত্যগীত অনেকদিন থেকে দেখিনি, তাই নৃত্যগীত দেখার জন্য এখানে এসেছে। তো তুমি একটু সময় দাও আমাদের, হ্যাঁ, হ্যাঁ। আমরা গৌরী পুজো করি যাচ্ছি। তাই হবে উষা, কিন্তু সময় বেশি নেই, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এসো গো, শুনলে তো সবই। এসো এসো। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। পৃথিবীতে
এই যে অমঙ্গল নাই উষা, হ্যাঁ অমঙ্গল, কোথায় দেখছো তুমি অমঙ্গল? চারিদিকে অমঙ্গলের দৃশ্য, যাব না। কেউ যেন বারবার বলে দেয় উষা, ছাস না মা, ইন্দ্র সবাই তুই নৃত্য করবি। কিন্তু উষা, ইন্দ্র সবাই যদি আমরা না যাই, সকল দেবগণ মিলে আমাদের অভিশাপ করবে। তাই ওগো, আমি পারবো না। ওই আমার বামি চোখ নিত করে গো, ও গো আমার বাম চোখ নিত করে গো, ও গো কোথায় অমঙ্গল দেখছো উষা? এই যে তোমার মনে উষা। আমি চোখ নিত করে গো, ও গো প্রাণনাথ। এই যে অসম্ভব উষা, কোথায় তুমি অমঙ্গল দেখছো? আমি তো কোথাও অমঙ্গল দেখতে পাচ্ছি না। ইয়ো গো প্রাণনাথ, তুমি করে কি ও মাই? ইয়ো গো প্রাণনাথ, বলো করে কি ও মাই? বারবার একই কথা কেন বলছিস উষা? আর বলো বলো ইয়ো প্রাণনাথ, বলো না আমার বাম চোখ নিত করে গো, ও গো প্রাণনাথ, আমার বাম চোখ নিত করে গো, ও গো উষা, প্রাণনাথ। এই মতো ভাবে যদি তুমি ভেঙে পড়ে যাও, ইন্দ্রালয়ে গিয়ে কে নৃত্য গীত করবে? প্রভু সত্য বলেছে গো, বিলম্বে নেই প্রিয়জন, মুছে দিলাম এই নয়নের জল। চলো আমরা যাই হাসতে হাসতে ওই ইন্দ্র সভা। প্রণাম হে মহাদেবী, প্রণাম ব্রহ্মাদেবী, জয় হোক প্রণাম দেবরাজ ইন্দ্রের, জয় হোক, আসন গ্রহণ করুন। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। তব চরণে প্রণাম গো দেবরাজ। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা। প্রভু আমাদের ডেকেছো, হে অনিরুদ্ধ উষা, মূল কারণ কি গো? আজ সিজুয়া পরিত্যাগ করে আমাদের ভগ্নী মনসা এসেছি তোমাদের নৃত্য গীত দেখার জন্য।
এবং তার সাথে সাথেই স্বর্গের সকল দেবদেবীকে আমন্ত্রণ করে এই ইন্দ্র সভায় ডেকেছি। তাই তো আজ হবে তোমাদের সুন্দরভাবে নৃত্য। মা, এমন কোন নৃত্য গান শুনবেন এবং শ্রবণ করবেন? প্রত্যেক দিন কি তোমরা সেই নৃত্য গীত করো? হ্যাঁ। আমি যে সেই নৃত্য গীত দর্শন করতে চাই না বা। তাহলে কেমন গো? আমি যে অন্য কোনো নৃত্য দর্শন করতে চাই। তা কেমন দেবী? টেনে দেবো আমি ঘন্টি, মস্তকে থাকিবে জলের ঘটি, দুই হস্তে থাকিবে তেলের বাটি, কাঁচা সরার উপরে নৃত্য করিতে হবে এই আমরাবতীতে। প্রভু গো, এই তো ভয়ঙ্কর নৃত্য। মারি, তবু যে আজ মায়ের মনের বাসনা পূর্ণ করার জন্য আজ তোমাকে সেই নৃত্য গীতি করতে বেশ, হবে। তাই হবে। আমাদের এই আশীর্বাদ থাকবে তোমারই উপর, সত্যি সত্যি তোমরা করবে সেই নৃত্য গীত। তাই হবে। প্রভু, বাজাও মৃদঙ্গ, হে নারদ মহামণি, বিনায় দাও সুর, সকল দেবদেবীকে স্মরণে করে গাইব মোরা নৃত্য গান। লা 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 লা, লা 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 লা। সুন্দর, অপূর্ব, হে 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 হে। অপূর্ব, অপূর্ব। ওই আমি উষা উষা উষাধনী, নিত করিতে ভালো জানি। সুন্দর, অপূর্ব দেবনাথ। দেখো, সুন্দর, উষা উষা উষাধনী, নিত করিতে ভালো জানি। আমি উষা উষা উষাধনী, নিত করিতে ভালো জানি। বিশিকা দামনটা বাজা, বিশিকা মাদলটা বাজা, বিশিকা দামনটা বাজা, বিশিকা দামনটা বাজা। বাজারে কোন আরে মনি, আমি উষা উষা উষাধনী, নৃত্য করিতে ভালো জানি। আমি উষা উষা উষাধনী, নৃত্য করিতে ভালো জানি। দেখো দেবনাথ, কি অপূর্ব অপূর্ব নৃত্য। দেখো হে দেবনাথ, অপূর্ব, কি সুন্দর। দেখো হে দেবনাথ, পাহাড়ি বন ফুল আমার গহনা, দেবে সে চাঁদির আলো ভরালে জশনা। অপূর্ব অপূর্ব। পাহাড়ি বন ফুল আমার গহনা, দেবে সে চাঁদির আলো ভরালো জশনা। মন আমার মাতাল মাতাল, রোম ঝুমিয়া পড়ে যে, নৃত্য করিতে ভালো জানে। আমি উষা উষা উষাধনী, নৃত্য করিতে ভালো জানে। লা 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 লা। সুন্দর, হে হে সুন্দর দেবনাথ। এ কি? ইন্দ্রদেব, তুমি আমাদের এসে আমার রাজসভায় ডেকে অপমান করছো কেন? না না প্রভু, না, তোমাদের কিছু দেখে আমি কোনো অপমান করিনি প্রভু। প্রভু, তবু তবু তোমরা এই আমার অনুরোধ উষাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এবারের জন্য আমরা ক্ষমা করলাম।
ওরে অনিরুদ্ধ প্রভু গো, আজ তোমাদেরকে পুত্র কন্যা স্নেহে প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। সকল দেবী দেবী করেছে ক্ষমা, তাইতে অনিরুদ্ধ তোমাদের যেন আর ভুল না হয়, তোমরা ঠিক মতো নৃত্য গীত করো। তাই হবে গো, আর ভুল হবে না, আর হবে না গো। ও তোমরা দেখো গো আসিয়া, আমি যে নিত্য করি মাথায় ঘোমটা দিয়া, আহারে কি সুন্দর! আমি যে নিত্য করি ঠকিয়া ঠকিয়া গো, আমি যে নিত্য করি মাথায় ঘোমটা দিয়া গো, তোমরা দেখো গো আসিয়া, আমি যে নিত্য করি ঠকিয়া ঠকিয়া। অপূর্ব, অপূর্ব। সুন্দর। এ দেখো গো, দেখো দেখো কত সুন্দর নাচছে। স্বর্গে যত দেব নারী এলো সব সারি সারি গো, স্বর্গে যত দেব নারী এলো সব সারি সারি গো, সোনাদ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া, অপূর্ব, অপূর্ব দেবতা। ছিটা ছিটায়া তোমরা দেখো আসিয়া, আমি যে নৃত্য করি ঠকিয়া ঠকিয়া, তোমরা দেখো আসিয়া, আমি যে নৃত্য করি ঠকিয়া ঠকিয়া, তোমরা দেখো আসিয়া, আমি যে নৃত্য করি ঠকিয়া ঠকিয়া, তোমরা দেখো আসিয়া, আমি যে নৃত্য করি ঠকিয়া ঠকিয়া, তোমরা দেখো আসিয়া, আমি যে নৃত্য বুঝেছি নিন্দা। না, তোমার গল্প হয়েছে। তুমি আমাদের তোমার রাষ্ট্র নেই না, বিষ্ণু মহাশয় করছো অপমান। না প্রভু। আমরা দাঁড়াও প্রভু, দাঁড়াও, তোমরা জেনে না প্রভু। এই স্বর্গের রাজ্য তোমার হাতে অর্পণ করে আমাদের অপমান। একে আজ তোমরাও তোমাদের মনের হামকে করেছি আমাকে ধরি অপমান। ওরে আমি বলি তোরা আমাকে দিলি মনস্তাপ, পৃথিবীতে গিয়ে জন্ম লহো অভিশাপ। আমাদের দেখাশোনার দায়িত্ব কে নেবে মর্তধামে? কে হবে আমাদের মাতা পিতা? ভুলে দাও, ভুলে দাও। মানুষ এই দুই পাপীকে আমার হস্তে তুলে দাও। দেব এই দুই পাপী জীবকে নিয়ে যাবো আমি মর্তলোকে, তাদের জন্ম দেবো আমি মনুষ্য গর্ভে। আমাকে এই দুই আত্মাকে তুলে দাও। আরে অনিরুদ্ধ সব যখন তোমাদেরকে করেছি অভিশাপ, আমি তো অভিশাপে ফিরিয়ে নিতে পারবো না। তার জন্যই তোমাদের জন্ম হবে সেই মর্তধামে, তোমাদের মা হবে সেই আমাদের ভক্তি প্রভু গো, মনসা। আমাদের অভিশাপ করেছ। আমি যদি সত্যিকার যদি প্রধান নরদর্শক হয়ে থাকতে পারি, তবে আমিও করে যাই অভিশাপ গো। যতদিন পর্যন্ত ইন্দ্র সভায় ফিরে আসবো না, দ্বাদশটি বছর ইন্দ্র সভায় হয়ে যাবে অন্ধকার। বিদায় দেবরাজ, বিদায়। হলো না থাকা, এই স্বর্গধামে হলো না। বিদায় বেলা
ব্যথা ভরা আখি যা বিদায় বেলা রেখে যায় গো প্রভু ব্যথা ভরা আখি যা ও গো দেবরা ব্যথা ভরা আখি যা ব্যথা ভরা আখি যা সরি তোমরা কাছে সব শেষ আজ থেকে আমার মধ্যে হয়ে গেল অন্ধকারে আচ্ছন্ন আজ থেকে আমার ইন্দ্রবৃত্তি না হবে নিত্য গীত না বেজবে বেনু না জ্বলবে আলো। মা অনিরুদ্ধ উষা এখানে কেন দাঁড় করিয়ে দিলে গো? সম্মুখে যায় একই সরচা নদী, হ্যাঁ ওই নদী থেকে তোমরা দুইজনে পবিত্র হয়ে এসো। বেশ এসো গো প্রাণনা। মা আমরা নিজেকে পবিত্র করলাম। বিলম্ব না, জেলে দেবো আমি অগ্নিকুণ্ড, ওই অগ্নিকুণ্ডতে তোমাদের দুইজনকে ঝম্প দিতে হবে। মা ঝপ্প দেব দেবী শত শত করো শতবার সংকট সময় জন্য তুমি আমায় করিবে উদ্ধার। কথা দিলাম উষা, আমি মর্ত লেগে যখন বিপদে পড়বে মা বলে স্মরণ করবে। মা নদী নালা পশু পাখি বট বৃক্ষ লতা পাতা সবার সাথে আমি কথা বলতে পারি। তথাস্তু উষা, প্রভুকে যেমন এই জন্মে পেয়েছি পর জন্মে যেন স্বামী রূপে পাই। তথাস্তু উষা। এসো গো প্রাণনাথ, দেবী সাজিয়েছে অগ্নিকুণ্ড, বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। চলো জয় জয় মনসা দেবীর জয়। পেয়েছি আমি অনিরুদ্ধ সাড়ে আটটা, নিয়ে যাবো আমি মর্ত লেখাতে, জন্ম দেব অনিরুদ্ধর চম্পানি নগরে, উষাকে জন্ম দেব আমি উজানি নগরে।